আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অফ পেজ এসইওর আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমি অফ পেজ এসইওর যে থিওরিটুকু বাকি আছে সেই থিওরিটুকু সম্পর্কে আলোচনা করব। আর আপনি যদি অফ পেজ এসইও খুব সহজভাবে শিখতে চান তাহলে আমার এই যে অফ পেজ এসইও যে ক্লাসগুলো আছে ধারাবাহিকভাবে আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে সাজানো আছে, অবশ্যই দেখে আসবেন, তাহলে অনেক সুবিধা হবে বা বুঝতে অনেক সহজ হবে। তো আজকের ক্লাসটা শুরু করব তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের আলোচনায় চলে যাই। তো আজকের আলোচনায় যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা কিন্তু ব্যাকলিংকের অনেক কিছুই দেখে এসেছি। আজকে আমরা ব্যাকলিংকের টাইপ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ টাইপস অফ ব্যাকলিংক। এটা হচ্ছে আমাদের আজকের টপিক, যে আপনারা এখানে দেখছেন যে টাইপস অফ ব্যাকলিংক। আচ্ছা, তো ব্যাকলিংকের বেশ কয়েকটা ধরন আমি আপনাদের দেখাবো, বা আমরা ব্যাকলিংকের বেশ কয়েকটা ধরন দেখে থাকি। সেটা হচ্ছে প্রথমত সেটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন। অর্থাৎ প্রোফাইল ক্রিয়েশনের মাধ্যমে কোনো লিঙ্ককে আমরা সাবমিট করে আসতে পারি। আচ্ছা, কোনো লিঙ্ক বলতে কোন লিঙ্ক? বায়ারের লিঙ্ক বা ক্লায়েন্টের যে লিঙ্ক, সেই লিঙ্কটা সেটা প্রোডাক্টের হতে পারে, ওয়েবসাইটের হতে পারে, কোনো কন্টেন্টেরও হতে পারে। এটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন। আচ্ছা, মানে প্রোফাইল ক্রিয়েশন করে জাস্ট ওইখানে একটা লিঙ্ক দিয়ে আসলেন, আর সাথে হয়তো কিছু টেক্সট থাকলো। আমি সবই দেখাবো প্র্যাকটিক্যালে, কিন্তু থিওরিটা আপনারা আপাতত মনে রাখেন। সেটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন এটা। তাহলে প্রথমত এক ধরনের ব্যাকলিংক হয় যেটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন। দ্বিতীয় সেটা হচ্ছে ওয়েব 2.0। এখানে লিখেছি যে আর্টিকেল সাবমিশন। আর্টিকেল সাবমিশন এটা কি? ওয়েব 2.0 আর্টিকেল সাবমিশন এটা হচ্ছে যে মানে 2.0 বা আর্টিকেল সাবমিশন, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার করতে হবে যে আর্টিকেল, একটা লেখাকে সাবমিট করে আসতে হবে আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে দুইভাবে করা যায় এটা। সেটা কি? যে আর্টিকেল সাবমিশনটা হচ্ছে যে আর্টিকেল পোস্ট করা যায়, আর্টিকেল পোস্ট এবং আর্টিকেলের সাথে লিঙ্ক, অথবা 2 থেকে 3টা ওয়ার্ডে লিঙ্ক দিতে হয়। যেমন হচ্ছে 2 থেকে 3টা ওয়ার্ড বলতে কি, যে ধরেন অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে 2-3টা ওয়ার্ডের মধ্যে লিঙ্ক দিয়ে আর্টিকেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, অথবা আর্টিকেল দেওয়া হলো, আর্টিকেলের নিচে লিঙ্ক দিয়ে দেওয়া হলো। এইভাবে আর কি এই ইনসার্টটা করা হয়ে থাকে বা এই ব্যাকলিঙ্কটা করা হয়ে থাকে। কিন্তু একই জিনিসটা কি, যে আর্টিকেল সাবমিশন। তো এই হচ্ছে যে আর্টিকেল সাবমিশন, এবং সেটাও হচ্ছে যে আমরা দেখাবো, মানে আমি দেখাবো আপনাদের কিভাবে এই কাজটা করতে হবে, যে আর্টিকেল সাবমিশন আপনাদের কিভাবে। এটা হলো দ্বিতীয় ধরন। তৃতীয় ধরন হচ্ছে গেস্ট পোস্ট। আচ্ছা, গেস্ট পোস্ট সম্পর্কে একটু বলি। গেস্ট পোস্টটা হচ্ছে যে আপনার কাছে ক্লায়েন্ট হচ্ছে কি করতে পারে, সে হচ্ছে বলতে পারে যে তার এতগুলো গেস্ট পোস্ট লাগবে, এবং গেস্ট পোস্টটা হলো ভালো মানের ওয়েবসাইটে কোনো পোস্ট লিখে সেটা পোস্ট করা। ভালো মানের ওয়েবসাইট মানে হাই ডিএ, মানে ডোমেইন অথরিটি যে ওয়েবসাইটে যত বেশি, সেই ওয়েবসাইটে পোস্ট করা। এবং গেস্ট পোস্ট অর্থাৎ যে গেস্ট হিসেবে যে পোস্টগুলো ওখানে তৈরি করা হয়। তো এটা করার জন্য সাধারণত কি লাগে, সেটা হচ্ছে যে যদি আপনার ভালো মানের একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটা আপনি গেস্ট পোস্টের কাজে ব্যবহার করতে পারেন। যেমন আপনার একটা ওয়েবসাইট আছে, মনে করেন যে আপনার ওয়েবসাইটের ডি এর মান হচ্ছে 75 বা হচ্ছে আপনার 85। তো যদি এরকম একটা ওয়েবসাইট আপনার থাকে, এরকম ডি এর মানের একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে কিন্তু পোস্ট করার জন্য যে আমার একটা আর্টিকেল আছে, আপনার এটা একটা গেস্ট পোস্ট দিতে দেন আমাকে, বা গেস্ট পোস্ট দিয়ে দেন। তখন সে একটা পোস্ট আপনার ওয়েবসাইটে আপনি অনুমতি দিলে সে দিতে পারবে। এটাই হচ্ছে গেস্ট পোস্টের বিষয়টা। আপনার যদি ভালো মানের ওয়েবসাইট থাকে, আপনি গেস্ট পোস্টের কাজ কিন্তু করতে পারবেন আপনার কাছে। তখন বায়ার বলবে যে আপনার যেহেতু এরকম ওয়েবসাইট আছে, আপনি আপনার ওয়েবসাইটে আমার এই পোস্টটা পাবলিশ করেন। এখন এখানে দুইভাবে কাজ করতে পারেন আপনি। যদি এরকম হয় যে আপনার তো ভালো মানের ওয়েবসাইট আছে, মানে আপনার ভালো মানের ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটে কেউ লেখা পোস্ট করবে, সেটাই হচ্ছে গেস্ট পোস্ট। এখন বায়ার যদি বলে যে তার একটা লেখা আছে, সে আপনার ওইটাতে শুধু পোস্ট করবে, তো তখন আপনি তাকে বলবেন যে হ্যাঁ আমার ওয়েবসাইটে এটা আপনি যদি পোস্ট করেন আপনার এত ডলার দিতে হবে। আর বায়ার যদি আপনাকে বলে যে আপনার ওয়েবসাইটেই আপনাকে লিখে পোস্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি এক্সট্রা চার্জ করবেন, কারণ আপনার ওয়েবসাইটের একটা চার্জ আছে। আপনি যে পোস্টটা লিখবেন
তার একটা চার্জ আছে, দুইটা চার্জ মিলে আপনি যে পরিমাণ অ্যামাউন্ট হয় সেটা বায়ারকে বলবেন, বায়ার যখন দেবে আপনাকে বা রাজি হবে তখন আপনি সেই গেস্ট পোস্টের কাজটা কিন্তু করবেন। এইভাবে গেস্ট পোস্টের কাজ কিন্তু করা হয়ে থাকে বা আপনি করতে পারবেন। আচ্ছা, এই হলো গেস্ট পোস্ট। পরবর্তী বিষয় সেটা হচ্ছে কম্পিটিটর ব্যাকলিঙ্ক বা রিলেভেন্ট ব্যাকলিঙ্ক। আচ্ছা, কম্পিটিটর ব্যাকলিঙ্কটা হলো এটা কি, যে সাপোজ আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি গুগলে, হ্যাঁ, যেমন কম্পিটিটর বলতে যে একই টপিকের 2 থেকে 3 জন ব্যক্তি বা 5 জন ব্যক্তিকে কম্পিটিটর বলা হয়, হ্যাঁ, মানে একই টপিক নিয়ে আর কি, হ্যাঁ, তাদেরকে। যেমন আমরা যদি গুগলে বেস্ট শু লিখে সার্চ করি তাহলে দেখবেন যে বেস্ট শু নিয়ে প্রথম একটা রেজাল্ট আছে, দ্বিতীয় একটা রেজাল্ট, তৃতীয় একটা রেজাল্ট, এরকম কিন্তু থাকে। এটাই হচ্ছে কম্পিটিটর ব্যাকলিঙ্ক। যেমন আমি যদি গুগলে আপনাদের দেখাই যে বেস্ট শু লিখে আমি যদি সার্চ করি, দেখেন এটা প্রথম রেজাল্ট, এটা দ্বিতীয় রেজাল্ট, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম রেজাল্ট। তো দেখেন এখানে এই কিন্তু প্রথমে আছে, তাই না? তো এর কম্পিটিটর হচ্ছে এ, মানে এই ওয়েবসাইটটা, আবার এর কম্পিটিটর এই ওয়েবসাইট, অর্থাৎ একই নিশের যারা থাকে ব্যক্তিগুলো বা বিষয়গুলো তারাই হচ্ছে কম্পিটিটর। তো এখানে কম্পিটিটর ব্যাকলিঙ্ক বলতে কি বোঝানো হচ্ছে? কম্পিটিটর ব্যাকলিঙ্ক বলতে বোঝানো হচ্ছে যে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করেছে সেই জায়গাগুলোতে যে ব্যাকলিঙ্ক করা হয় সেটাকে কম্পিটিটর ব্যাকলিঙ্ক বলা হয়। এবং এটা মজার একটা জিনিস, আমি আপনাদের দেখাবো যে আমরা খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারবো যে এই যে ওয়েবসাইটটা প্রথমে আছে সার্চ রেজাল্টে, ও কিভাবে প্রথমে জায়গায় বা যেখানে যেখানে ব্যাকলিঙ্ক করেছে সেই ব্যাকলিঙ্কগুলোকে খুঁজে সেই সব জায়গায় আমাকে ব্যাকলিঙ্ক করে আসতে হবে। আরও সহজভাবে দেখেন বিষয়টা, ধরেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এই যেটা দ্বিতীয় নাম্বারে আছে, কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে সেটাকে প্রথমে নিয়ে আসবে। তাহলে এই যে ক্লায়েন্টের ওয়েবসাইট, এইটার কম্পিটিটর এটা, তো এই কোন কোন জায়গায়, মানে এই ওয়েবসাইটটা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করেছে সেটা খুঁজে বের করতে হবে আপনার। কিভাবে করবেন সেটা প্র্যাকটিক্যালে দেখাবো। এবং দেখেন কম্পিটিটর ব্যাকলিঙ্কের কাজটা আপনাকে কিভাবে দিতে পারে বায়ার, সে হচ্ছে আপনার 4 ভাবে এই কাজ দিতে পারে। যেমন হচ্ছে যে বায়ার আপনাকে বলতে পারে যে কম্পিটিটর হচ্ছে ওয়েবসাইটের লিস্টটা শুধু বের করে দিতে, সে তার হয়তো শুধু লিস্ট দরকার। প্রথমত আপনি তাহলে লিস্ট বের করে দেবেন যে তার ওয়েবসাইটের কম্পিটিটর কারা কারা আছে, সেটাও দেখাবো, আমি প্র্যাকটিক্যালে দেখাবো। তারপরে হচ্ছে টোটাল ব্যাকলিঙ্ক কত সেটা চাইতে পারে, যে এই যে ওয়েবসাইটটা প্রথমে আছে এই কতগুলো ব্যাকলিঙ্ক করেছে তার লিস্ট আপনার কাছে চাইতে পারে। এরপরে হচ্ছে কোন কোন জায়গায় ব্যাকলিঙ্ক করেছে সেটা বের করা, এটাও দিতে পারে। আচ্ছা, কোন কোন জায়গায় সে ব্যাকলিঙ্কগুলো করেছে। আর পরবর্তী যেটা সেটা হচ্ছে যে ব্যাকলিঙ্কগুলো, মানে যে যে জায়গায় এই ওয়েবসাইটটা ব্যাকলিঙ্ক করেছে সেই সব জায়গায় ব্যাকলিঙ্ক করা। এই 4 ভাবে কম্পিটিটর ব্যাকলিঙ্কের কাজটা আপনার করতে হতে পারে। আবার শুধু একটাও হতে পারে, মানে আপনাকে বলে দেবে যা সে কি চায়, যে সে শুধু কম্পিটিটরদের খুঁজে বের করতে চায় না এই ব্যাকলিঙ্কগুলো সে যেই মানে ওই কম্পিটিটর যেই জায়গায় ব্যাকলিঙ্ক করেছে সেই জায়গাগুলোতেও ব্যাকলিঙ্ক আপনার ক্লায়েন্ট করতে চায়। তো আপনাকে সে বলে দেবে, আপনি অবশ্যই তার সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলে নেবেন, সেটা তো আগেই বলেছি। তো এই যে 4 ভাবে হচ্ছে এই ব্যাকলিঙ্কের কাজটা কিন্তু করা যায় কম্পিটিটর। তো এই তো ছিল ব্যাকলিঙ্কের ধরনগুলো, যে প্রোফাইল ক্রিয়েশন, ওয়েব 2.2 বা আর্টিকেল সাবমিশন, গেস্ট পোস্ট এবং কম্পিটিটর ব্যাকলিঙ্ক। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করেন এবং মনে রাখেন পরবর্তী ক্লাস থেকে আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো, প্রোফাইল ক্রিয়েশন দিয়ে শুরু করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ক্লাসে।